আসলে বাস্তবতা হলো এই যে স্থল অভিযান করে ইরান দখল করাটা যত সহজ মনে হচ্ছিল আমেরিকার কাছে, সেটা কিন্তু বাস্তবে হয়নি। মনে আছে, 1 সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যে 10,000 সৈন্য জোগাড় করে। তারা উভয়চর, অর্থাৎ জলে স্থলে মেরিন সেনা। তারা সেই সেনাদেরকে আজকে 1 সপ্তাহ বেশি সময় ধরে বসায় রাখা হয়েছে, সম্ভব হচ্ছে না। তারপরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তাদের যেই একটা যুদ্ধ বিমান ইরানি ক্ষেপণাস্ত্র আঘাতে বিধ্বস্ত হলো, তারপরে সেই পাইলটকে উদ্ধার করতে যে তাদের কি পরিমাণ, $1,000 কোটি উপরে তাদের খরচ, এবং সেখানে ডজন ডজন তাদের হেলিকপ্টার পাঠাইতে হলো। কাদায় আটকে গেল বলে 2টা অথবা 3টা যুদ্ধ বিমান ধ্বংস করতে হলো তাদেরকে, তা নাহলে আরো 100 সেনার জীবন দায়িত্ব। এইসব মিলায় আসলে ইরান দখল করা খুব কঠিন। এই জন্য বোমা মেরে মেরে বিধ্বস্ত করা হচ্ছে। প্রায় 33,000-এর উপরে অবকাঠামো ধ্বংস করেছে। গতকালকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছে 9টা সেতু ধ্বংস করা হয়েছে, আরো হয়তো করা হবে আজকে রাতের মধ্যে। বাস্তবতাটা কি? বাস্তবতাটা খুব কঠিন। ইরানকে এমন ভাবে ভূ প্রকৃতি দিয়ে আল্লাহ সাজায় দিছে যে ইরান দখল করা, ইরানের ভেতরে ঢুকে যুদ্ধ করা, এটা খুব কঠিন। এটা ওই পাইলট টের পাইছে যে বিধ্বস্ত হবার পর পাহাড়ের খাজে খাজে তাকে এই খাজ থেকে ওই খাজে লুকায় লুকায় তাকে বাঁচতে হয়েছে। এবং ভাগ্য ভালো ছিল, তার কাছে একটা যন্ত্র ছিল, সেই যন্ত্র দিয়ে সে তার বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে সে যোগাযোগ স্থাপিত করতে পারছে বলে বেঁচে গেছে শেষ পর্যন্ত। এখানে একটা রিপোর্ট আসছে, 2টি পর্বতমালা, মানে একটা পর্বত না, পর্বতমালা মানে পাহাড়ের পর পাহাড়, 2টি মরুভূমি, 2টি সাগর, ইরানের ভৌগোলিক বাস্তবতা সবচেয়ে বড় অস্ত্র। দেখেন, এক হরমুজ প্রণালী টাইট দিয়ে পুরো বিশ্বকে কাবু করে দিছে। স্থলপথে যদি যুদ্ধ হয়, আর মরুভূমি এবং পাহাড় অঞ্চলে যে যদি ইরানের সেনাবাহিনী তারা দক্ষ, তারা জানে এই সমস্ত পাহাড় পর্বত, তারপরে সমুদ্র কোথায় কি আছে, এবং মরুভূমি সব মুখস্থ। এইসব জায়গাগুলো নিশ্চয়ই ব্যবহার হচ্ছে খুব গোপনে, এবং ফাইনালি যদি তারা ঢুকেও পড়ে, তাহলে এইসব দুর্গম জায়গায় যে ইরানি সেনাবাহিনীর সাথে যুদ্ধ করা, এটা খুবই কঠিন। এটা বছরকে বছর যুদ্ধ করতে হবে, এবং এটা মানে কত লক্ষ কোটি টাকা ব্যয় হবে তার কোনো শেষ নেই। তো বলা হচ্ছে যে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের প্রেক্ষাপটে ইরানের ভৌগোলিক অবস্থানই দেশটির সবচেয়ে বড় প্রতিরক্ষা শক্তি। মানে এই ভৌগোলিক প্রাকৃতিক অবস্থানটাই এমন যে এটাই হচ্ছে ইরানের রক্ষা কবচ। 2 পর্বতমালা, 2 বিস্তীর্ণ মরুভূমি এবং উত্তর দক্ষিণে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, এই সব মিলিয়ে ইরানের সামরিক অভিযান অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল হতে পারে। এই কারণে কিন্তু আমেরিকা প্রথমে ওই 10,000 বাহিনী নামায় ভয় দিচ্ছে, কাজ হচ্ছে না। হরমুজ প্রণালী তারা মানে মুক্ত করতে পারতেছে না। সেখানে এই মরুভূমি, এই পর্বতমালা, এখানে কিভাবে এগুলো অতিক্রম করে যুদ্ধ করবে আমেরিকা? যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি ইনস্টিটিউটের গবেষক আরমান মাহমুদিয়ান বলেন, ইতিহাসে দেখা যায় স্থল আক্রমণ শুরু হলে তা নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায়। ইরানি বিশেষজ্ঞদের মতে স্থল যুদ্ধ শুরু হলে 3টি প্রধান সম্ভাব্য দৃশ্যপট দেখা দিতে পারে: উপসাগর ও হরমুজ প্রণালীর দ্বীপ দখল, ইরানের দক্ষিণ উপকূলে আক্রমণ, অথবা পশ্চিমাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকা দিয়ে আগ্রাসন। এর প্রতিটি ক্ষেত্রেই রয়েছে গুরুতর ঝুঁকি এবং জটিলতা। তো দেখেন, এক হরমুজ প্রণালী, একটা সমুদ্রপথ, সেটি আটকায় দিয়ে আর অন্যান্য বাকিগুলি তো থাকলোই। তো সব মিলায় মানে ইরানকে এটা বোধহয় আল্লাহ প্রদত্ত কিনা যায় না, যে ইরানকে ভৌগোলিক এবং ভূ প্রকৃতি দিয়ে ইরানকে একটা প্রতিরক্ষা বলয়ের মধ্যে ফেলে দিছে, যে শত্রুরা এইসব বলয়ের ভিতরে সহসায় ঢুকতে পারবে না। এটা একটা আন্তর্জাতিক বিশ্লেষণ এবং গবেষণা আদর্শ।